আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া খবর। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, বললেন সালাহুদ্দিন। প্রয়োজনে হারব, তবুও একাই নির্বাচন করব, জানিয়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি। সব কিছুই বিস্তারিতের বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এবং শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছিলেন। তবে জনগণের গণ অভ্যুত্থানই প্রমাণ করেছে এই দেশের মানুষ আর স্বৈর শাসন মেনে নেয় না। জনগণই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেননি, বরং পার্শ্ববর্তী একটি দেশের স্বার্থ রক্ষাকারী হিসেবে কাজ করে দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, আর তার রাজনৈতিক জীবনের শেষ ঠিকানা হয়েছে দিল্লি। শনিবার ৬ ডিসেম্বর সকাল 11:30টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় অনুষ্ঠিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহুদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের আগে কক্সবাজার ১ আসনের নিজ নির্বাচনী এলাকায় এটি ছিল তার দ্বিতীয় বড় সমাবেশ, যেখানে কয়েক হাজার নারী ও স্থানীয় গ্রামবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে সালাহুদ্দিন আহমেদ বলেন, এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেদের ভোটাধিকার নিজেরাই পাহারা দেবে। গত ১৬ বছরে দেশে গণতন্ত্র বলতে কিছুই ছিল না, কিন্তু এখন জনগণের আন্দোলনের মাধ্যমে সেই গণতন্ত্র আবার ফিরে এসেছে। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায় বিচার চায় এবং শান্তিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা চায়। বিএনপি জনগণের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার সমৃদ্ধ ইশতেহার ঘোষণা করবে। বিএনপি কেবল প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও জানে। বক্তব্যের এক পর্যায়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সালাহুদ্দিন আহমেদ বলেন, আপনাদের একটিমাত্র ভোটই পারে দেশের ভাগ্য বদলে দিতে। আপনারা কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি দৃঢ়কণ্ঠে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সমৃদ্ধি, শান্তি ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, বর্তমানে দেশের অর্থনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থায় যে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, বিএনপি সরকার গঠন করলে তা নতুন করে পুনর্গঠন করা হবে। মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে, রাষ্ট্র পরিচালিত হবে আইন ও ন্যায় বিচারের ভিত্তিতে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সালাহুদ্দিন আহমেদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্ম। উল্লেখ্য, কক্সবাজার ১ আসন থেকে টানা ৩ বারের সাবেক সংসদ সদস্য সালাহুদ্দিন আহমেদ দীর্ঘ সময় পর নিজ এলাকায় ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গত ২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রচারণা উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে রোববার ৭ ডিসেম্বর সকালে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতির মাঠে জিত হারি শেষ কথা নয়, মানুষের পাশে থাকা এবং দায়িত্ব পালন করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, আমাকে অনেকেই বলেন জোট না করলে নাকি আমি ৫০০ ভোটও পাব না।
আমি স্পষ্ট করে বলতে চাই 500 নয়, যদি মাত্র 10টা ভোটও পাই, সেই 10 জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবিদ্বারের জন্য কাজ করে যাব। তবুও আমি কোনো জোটে যাব না, একাই নির্বাচন করব, প্রয়োজনে হার মেনেও নেব। তিনি আরও বলেন, দেবিদ্বারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন সেই তথাকথিত 500 ভোটের জন্যই, কারণ এই এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তার রাজনীতির মূল শক্তি। শুক্রবার 5 ডিসেম্বর রাত 9:30টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে স্থানীয় মানুষজনের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার অনেক মুরব্বী কানে কানে তাকে প্রশ্ন করেন তিনি জোট করবেন কিনা, কারণ তারা জোটের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। হালকা হাসি দিয়ে তিনি জানান, তারা ব্যক্তি নয়, পার্টিকে পছন্দ করেন। আমি তাদের পরিষ্কার বলেছি, যদি 10 ভোটও পাই আমরা একাই দাঁড়িয়ে থাকব। নিজের নির্বাচনী শক্তির বিষয়ে তিনি বলেন, দেবিদ্বারের শিক্ষিত যুবক, তরুণ সমাজ ও শিক্ষার্থীরা ইতিমধ্যেই এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে ফাঁকে গ্রামে ফিরে এসে তার সঙ্গে জনসংযোগ করছেন, মানুষকে এনসিপির আদর্শ বুঝিয়ে দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা তরুণ, যাদের বিবেক বন্ধক দেওয়া নেই, তারা শাপলা কলির সঙ্গে আছে। নারীদের অনেকেই ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর আমি বিশ্বাস করি তাদের স্বামীরাও খুব শীঘ্রই যুক্ত হবেন। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, তার এই নির্বাচনে কোনো টাকা লাগবে না, কোনো এজেন্ট লাগবে না। যারা ভোট দিতে আসবেন তারাই হবে আমার এজেন্ট, তারাই হবে আমার ভোটের পাহারাদার, যোগ করেন তিনি। বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দুঃখ কষ্টের কথাও তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে একজন প্রবাসীর ভোগান্তি শুরু হয় পাসপোর্ট করতে গেলেই, আর বিদেশ গিয়ে বেতন হাতে পাওয়া পর্যন্ত সেই হয়রানি চলতেই থাকে। বিশেষ করে যারা ভাষা না শিখে বিদেশে যান, তারা পদে পদে প্রতারণা ও নির্যাতনের শিকার হন। এই প্রেক্ষাপটে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে দেবিদ্বারে একটি আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে বিদেশগামী প্রবাসীরা আগেই ভাষা শিখে নিতে পারবেন। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলেও জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, তার রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য। জোটের অঙ্ক নয়, ভোটের সংখ্যা নয়, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস নিয়েই তিনি একাই মাঠে থাকার সাহস দেখাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বিএনপির সঙ্গে দীর্ঘ 20 বছরের রাজনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করেছে দলটি। শুক্রবার 5 ডিসেম্বর নয়াপল্টনে লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লেবার পার্টি জানায়, 2006 সাল থেকে বিএনপির সঙ্গে বিভিন্ন সময় সমমনা জোট, 18 দলীয় জোট, পরবর্তী সময়ে 20 দলীয় জোট এবং যুগপথ আন্দোলনে ঘনিষ্ঠ শরিক হিসেবে কাজ করে এসেছে তারা। দীর্ঘ এই রাজনৈতিক পথচলায় বিএনপির আন্দোলন ও দুঃসময়ে লেবার পার্টি সবসময় পাশে থাকার দাবি করেছে দলটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের গ্রেপ্তার, যুবলীগের হামলা, অসংখ্য রাজনৈতিক মামলা, 5 বার কারাবরণ এবং জুলাই আন্দোলনে লেবার পার্টির 2 কর্মীর শাহাদাত, সবকিছু মিলিয়ে তারা নিজেদের বিএনপির অন্যতম সবচেয়ে নিবেদিত, বিশ্বস্ত ও ত্যাগী শরিক হিসেবে মনে করত। অথচ সেই সম্পর্কই শেষ পর্যন্ত ভেঙে পড়েছে বলে জানায় দলটি। লেবার পার্টির নেতারা অভিযোগ করেন, বিএনপি দীর্ঘদিন ধরে শরিক দলগুলোর প্রতি অবজ্ঞা, অসম্মান ও অবিশ্বাসপূর্ণ আচরণ করে আসছে। আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের প্রশ্নে বারবার দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এমনকি জোট সঙ্গীদের কার্যত বাদ দিয়ে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্ক ছেদের অন্যতম বড় কারণ বলে দাবি করা হয়। সভায় আরও অভিযোগ ওঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন প্রক্রিয়া নিয়েও।
লেবার পার্টির নেতারা বলেন, চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামি, দুর্নীতির সঙ্গে জড়িত ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। এসব মনোনয়নকে তারা টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য হিসেবে উল্লেখ করেন। নেতাদের ভাষ্য অনুযায়ী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি নিজের নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এবং রাজনৈতিক চরিত্রকে দুর্বল করে ফেলেছে। এতে দলটির প্রতি জনগণের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তারা। লেবার পার্টির নেতারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কঠিন সময়ে মিত্রদের পাশে রাখার পরিবর্তে বিএনপি ধারাবাহিকভাবে শরিক দলগুলোকে দূরে ঠেলে দিয়েছে। রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এমন নজির তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তারা দাবি করেন, একসময় জামায়াতে ইসলামীকে জোট থেকে বাদ দেবার পর এখন কার্যত ২০ দলীয় জোটকেও ভেঙে ফেলেছে বিএনপি। এর মধ্য দিয়ে দলটি নিজেকে বন্ধুহীন, বিশ্বাসভঙ্গকারী এবং নেতৃত্বহীন এক রাজনৈতিক সংগঠনে পরিণত করেছে এমন মন্তব্য উঠে আসে সভা থেকে। সবশেষে জাতীয় নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, শুক্রবার থেকেই লেবার পার্টি বিএনপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মসূচির বন্ধন পুরোপুরি ছিন্ন করছে। দলটি এখন নিজস্ব আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন এবং একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। সভায় ভাইস চেয়ারম্যান এস.এম. ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মোসলেম উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সহ দলটির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।